ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, आनंदमय হোক, प्रत्येके ভালো থাকুন, प्रत्येके दूधे भाते থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেককে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষদে উপস্থিত হয়েছি। আমার এই জ্যোতিষাচার্য পরিতোষদে চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা সকলে ভালো থাকুন। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে আমার সমস্ত কিছুর ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ভিডিওটি দেখুন, তো আমি তো বলবো, আমি যখন একটা জিনিস বলছি যে ভিডিওটি স্কিপ করবেন না, কিন্তু করবেন, এটাও আমি জানি, সত্যটা সত্যই, ঠিক আছে। কারোর যখন ভালো লাগবে না, কারণ এটা তো বাধা ধরার কোনো ব্যাপার নেই। আপনি স্বাধীন প্রিয় মানুষ, আমি বক্তা, আমার বক্তব্য যদি ভালো লাগে শুনবেন, না ভালো লাগলে কোনো কিছু বলার নেই। তবে হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও দেখার পরে তারপরে গিয়ে কোনো রকম রিমার্কস পাস করবেন, দ্যাট ইজ গুড অর ব্যাড। যাদের মনে হবে যে এই যা বলছি তার সঙ্গে আপনার নিজের জন্মকুণ্ডলিটা ঠিক ম্যাচ খাচ্ছে বা খাচ্ছে না বা আরও কিছু খারাপ, তাদেরকে বলবো যে তারা আপনারা নিজেরা নিজেদের যে পছন্দের জ্যোতিষী আছে তাদের কাছে যাবেন, গিয়ে দেখিয়ে পরামর্শ নেবেন। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওতে অংশগ্রহণ করি। এবারে যে গ্রহটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে গিয়ে দণ্ডায়মান তুলা। দুই দিকে তার তুলাদণ্ড থাকে, অর্থাৎ সমান সমান বিচারের যে একটা ব্যাপার তাদের মধ্যে থাকে। এই তুলা রাশির যে সময়, সেই সময়টা কীরকম থাম্বনেলে দেখেছেন যে দুইটি গ্রহ শনি এবং রাহু, এই দুজনে যখন একসঙ্গে হবে ধ্বংসাত্মক যোগ তৈরি হবে এবং 50 দিন আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কী কী সাবধানে থাকবেন, আগে খারাপটা বলে দেওয়া ভালো। প্রথমত হচ্ছে যে রাস্তাঘাট দেখে শুনে পার করবেন, পারও হবেন। 2 নম্বর হচ্ছে গিয়ে কারোর সঙ্গে ঝুটঝামেলায় অংশগ্রহণ করবেন না, কারোর হয়ে যাবেনও না। 3 নম্বর অযথা হয়রানি হওয়ার থেকে চুপচাপ একটু বসবেন, কি করতে হয় চিন্তা করবেন, তারপরে এগোবেন। 4 নম্বর কারোর সঙ্গে কোনোভাবে অন্ধকারে দেখা করতে যাবেন না। এরকম অনেক কিছু আমি বলবো। ভালোটা কিছু বলি। ভালো হচ্ছে গিয়ে রাশিপতি যখন তুঙ্গ অবস্থাতে, তুলা রাশির অধিপতিকে শুক্র, সে যখন তুঙ্গ অবস্থাতে, যদিও বর্তমানে তুঙ্গ ঘরে আছে কিন্তু সে অস্তমিত হয়ে আছে, প্লাস আর কি আছে, সে কিন্তু আপনার ওই যেটাকে বলা হচ্ছে যে রেট্রোগেট, বক্রী, সেই অবস্থায় আছে। তার সঙ্গে বুধও আছে। বুধ এবং শুক্র দুজনের বন্ধু। বুধ এখানে নীচ হয়ে গেছে, কিন্তু এখানে একটা কথা বলি, শুক্র মানে নিজে কি হয়েছে, ওখানে আপনার তুঙ্গ অবস্থায় উচ্চস্থ অবস্থা আছে। শুক্র এবং বুধ একসঙ্গে থাকলে মহালক্ষ্মী যোগ তৈরি হয়, ঠিক আছে। আবার কেউ কেউ অন্য যোগের কথাও বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে বুধের ওইখানে নিচস্থ হয়ে যাওয়া সত্ত্বেও যেহেতু তার বন্ধু শুক্র বসে আছে, সেহেতু নিজ ভঙ্গ রাজযোগের ফল, অর্থাৎ এতগুলি শুভ ফল কিন্তু ষষ্ঠভাব পাবেন। তো ষষ্ঠভাবে আমাদের কি দেয়? ষষ্ঠভাব পীড়া দেয়, ঋণ থেকে পীড়া দিতে পারে, মামাবাড়ির থেকে পীড়া দিতে পারে, রোগ থেকে পীড়া দিতে পারে। কিন্তু আবার একটা ব্যাপার হচ্ছে যে আপনি এখান থেকে প্রতিষ্ঠা পাবেন, আপনার জীবনের প্রতিষ্ঠা কিন্তু এখানে আপনি
পাবেন। বিরুদ্ধ গ্রহ বসে আছে, এই 50 দিন আপনাদেরকে কিন্তু মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রথমত হচ্ছে যে শারীরিক দিক, আপনার শারীরিক দিকটা আপনাকে কিন্তু ডাক্তার দেখিয়ে হোক এবং নিয়ম মাফিক চলে আপনার শরীরকে ঠিক রাখতে হবে। এবার ধ্বংসাত্মক যোগ বলেছি, মাথায় তো ঢুকছে না ধ্বংসাত্মক যোগ। শনি রাহু এক ক্যাটাগরি, তার ধ্বংসাত্মক যোগ আসছে কী করে হচ্ছে? ধ্বংসাত্মক যোগটা হচ্ছে গিয়ে যখনই শনি মীন রাশিতে যায়, এবং মীন হচ্ছে জলের জায়গা, সেই জলের জায়গাতে আগের থেকে বসে আছে রাহু, দুজনে মোটামুটি 2.5-3 ডিগ্রি এর মধ্যে থাকবে। এই যে থাকবে এই সময়তে এদের যে দুজনের একত্রের যে শক্তি উৎপন্ন হবে সেটা কোথায় হচ্ছে? জলের দিক থেকে। অর্থাৎ ওই সময়ে দেখুন আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে মঙ্গল এই আপনার এপ্রিল মাসের 2 তারিখের পরে চলে আসছে, বা 2 তারিখেই চলে আসছে ধরুন ইয়েতে, যেটা হচ্ছে মকর রাশিতে। মকর রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশি জলের আপনার রাশি, সেখানে কর্কট যাবে। মঙ্গল হচ্ছে কি আগুন। দেখুন এখানে পঞ্চম নবম যোগ হয়েছে, মানে কোন যোগ হয়েছে? ত্রিকোণ যোগ হয়েছে। তাহলে এই ত্রিকোণ যোগে কি হয়? ধ্বংসাত্মক ব্যাপার ফুটে ওঠে, যেটা হতে পারে সুনামির মতন ব্যাপার, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। আর্থিক দিক থেকে একদম যেটাকে হিন্দি বলা হয় আর্থিক গিরাবট, অর্থাৎ অর্থনৈতিক দিক নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু যথেষ্টভাবে সজাগ থাকতে হবে। বিশেষ করে দেখুন এই সময়তে যারা শেয়ার মার্কেটে আছেন তাদেরকে থেকে সাবধানে থাকতে হবে। আর্থিক দিক থেকে অর্থের জায়গাতে প্রচুর খরচা বাড়বে, অর্থাৎ ব্যালেন্স করে চলতে পারা যাবে না, বাজারের দর হু হু করে বাড়বে। স্বাভাবিকভাবেই যদি কোনো রকমভাবে কোনো জিনিসের আমদানি বন্ধ হয় বা কমে যায়, তাহলে সেই জিনিসের দাম বাড়বে, সেটা লাগাম ছাড়া হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলোতে আপনাকে সচেতন থাকতে হবে। প্রতিষ্ঠার জায়গা, ভালো জায়গা, সেখানে শনি গেছে, শনি হচ্ছে কর্মের কারক, রবি হচ্ছে গিয়ে কর্মের ব্যাপার, সে আপনার উচ্চ জায়গাতে দেয়, কাজ দেয়, কর্ম দেয়। তাহলে সেই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার একাদশ। দশম ভাব মঙ্গল, এই চন্দ্র সেখানে প্রথম দিন মানে থাকবে, তারপরে তো চন্দ্রের জায়গা থেকে আপনাকে, চন্দ্র যদি ভালো থাকে, যদি শনি রাহু ভালো থাকে, রবি ভালো থাকে, তাহলে আপনার সরকার রিলেটেড বা উচ্চ পদ বা উচ্চ ভালো কোম্পানি এইসব জায়গায় কিন্তু আপনাদের কর্ম হওয়ার যোগ থাকবে। শুধু তাই নয়, যারা ঋণ করে আছেন তাদের ঋণ কিন্তু এই সময় শোধ হয়ে যাবে। একটি ব্যাপার হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নেই, লটারি কাটার ব্যাপার নিয়ে আপনারা উৎসাহী বোধ হবেন না, এটাতে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। গ্রহগুলো যদি খারাপ থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে তার প্রতিকার করতে হবে। আর শরীর যদি খারাপ থাকে আমি অবশ্যই করে বলবো আংটি, পাথর, রত্ন পরে পরতে হবে না, আপনি আগে ডাক্তার দেখান, চিকিৎসা করান এবং নিয়ম করে চলুন। খাবার দাবার থেকে আরম্ভ করে সব কিছু ভালো করে করুন, ঠিক আছে? তাহলে এই ষষ্ঠের জায়গাটা যেটা ধ্বংসাত্মক জায়গায় বলছি, তাহলে আপনার জীবনেও কিন্তু এই জায়গাগুলো যদি এফেক্ট হয় তাহলে মনুষ্য জীবনেও যারা আছে এফেক্ট হবে। বাজারে যদি আজকে কম জিনিস আছে আর সেটা যদি চাহিদা বেশি হয়, ধরুন আলু কম এলো, তাহলে তার চাহিদা বেড়ে যাবে, তখন তার দাম অতিরিক্ত হয়ে যাবে, ঠিক আছে? 12 টাকা থেকে 32 টাকা হতে পারে, 50 টাকাও হতে পারে, 60 টাকাও হতে পারে, কথার কথা, এটা একটা উদাহরণ। সোনার দাম বেড়ে যাবে। সবাই কি সোনা খাবে? তা না। যাদের বৈবাহিক ব্যাপার আছে, বৈবাহিক জীবনের যে ব্যাপার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা অনেক কি বলবো মূল্য রাখে। এই যে শনি যাচ্ছে, শনি হচ্ছে গিয়ে এই রাশির হচ্ছে রাজ্যকারক গ্রহ, অর্থাৎ যদি থাকে চতুর্থে বা পঞ্চমে,
তা সেই চতুর্থপতি এবং পঞ্চমপতি চলে যাবে ষষ্ঠে। তাহলে সেখানে কিন্তু আপনার প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু শুভভাবে হবে এবং যারা গৃহে থেকে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে। এই জায়গাগুলোকে খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন, শরীরকে নিয়ে সাবধানে থাকবেন, রাস্তাঘাট চলা নিয়ে সাবধানে থাকবেন, বাইরের খাবার খাওয়া নিয়ে সাবধানে থাকবেন রাস্তাঘাট পারাপার করার সময়। এবং আপনি আপনার পরিবারকেও কিন্তু এই কথা বলবেন, ঠিক আছে? কালো জামা, কালো রঙের পোশাক এগুলো পরবেন না, ঠিক আছে? একদম গাঢ় কটকটে লাল রং পরবেন না, আপনাদের ক্ষেত্রে শুভ নয়। শুভ রং হচ্ছে গিয়ে আকাশি, বেগুনি, হালকা কালার, সাদা, এগুলো পরবেন। এগুলো পরলে কিন্তু ভালো হবে। ভালো থাকবেন, আপনাদের সকলের ভালো হোক। নমস্কার।